1996 সাল। এই বছর একই গল্পের দুইটা মুভি মুক্তি পায়। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন অভিনীত স্বজন মুভি আর প্রয়াত নায়ক সালমান শাহ অভিনীত প্রিয়জন মুভি। দুইটা মুভির গল্প একই এবং তাদের সহশিল্পীরা ছিল ইলিয়াস কাঞ্চনের সাথে রুবেল এবং মৌসুমী, আর সালমান শাহর সাথে ছিল রিয়াজ আর শিল্পী। আজ এই দুইটা মুভি নিয়েই কথা বলবো আপনাদের সাথে। স্বজন মুক্তি পাওয়ার পর খুব আলোড়ন সৃষ্টি করে। ইলিয়াস কাঞ্চনের দুর্দান্ত অভিনয় আর গানগুলো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। সবগুলো গানই জনপ্রিয়তা পায়, একদম জনপ্রিয়তার শীর্ষে থাকে। আমার মন এত পাগল যে তোমায় যে ভালোবাসতে চায়। অমর নায়ক সালমান শাহ অভিনীত প্রিয়জন মুভিতে সালমান শাহ স্বজন মুভির মতো এইরকম আলোড়ন সৃষ্টি করতে না পারলেও সালমান শাহ দুর্দান্ত অভিনয় করেছিল এই মুভিতে। তবে ইলিয়াস কাঞ্চনকে আমি এগিয়ে রাখবো, তবে এই মুভিরও কয়েকটা গান হিট ছিল। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। This is nice. আপনারা হয়তো বললে মেনে নিতে পারবেন না, অনেকে দুঃখ পাবেন, দুঃখটা আমিও পেয়েছি, কিন্তু স্বজন মুভির অভিনয় ইলিয়াস কাঞ্চনকে অনেক এগিয়ে নিয়ে গেছে। আর সালমান শাহ ইলিয়াস কাঞ্চনের সাথে মানে পেরে ওঠেনি অভিনয়ে। প্রমাণ ছাড়া তো কোনো কিছু বলা অসম্ভব। ঝড় এলে থেমে যেত, কিন্তু তুই তো ঝড় ঝঞ্ঝা সবকিছু মিলিয়ে রীতিমতো কেমন ডেকে এনেছিস। তাই আমার বুকের ভেতর আমি আমার ভালোবাসাকে নীরবে দাফন করে দিয়েছিলাম। স্বজন ছিল বলিউডের সঞ্জয় দত্ত, সালমান খান এবং মাধুরী দীক্ষিত অভিনীত সাজন মুভির হুবহু কপি বা নকল রিমেক যাই বল। Oh, I see. মুভিটা সে সময় এত জনপ্রিয়তা পায়, স্বজন মুভিটা, মানুষ বলতে থাকে বলিউডের সঞ্জয় দত্তের থেকেও ইলিয়াস কাঞ্চন ভালো অভিনয় করেছে। আমারও মনে হয়েছে সঞ্জয় দত্তের থেকে ইলিয়াস কাঞ্চন ভালো অভিনয় করেছে স্বজন মুভিতে। স্বজন ইলিয়াস কাঞ্চনের জীবনে আইকনিক একটা মুভি হয়ে থাকবে সারা জীবন। কিন্তু সালমান শাহর প্রিয়জন মুভিতে সালমান শাহ আইকনিক অভিনয় করতে পারেনি। ওনার আইকনিক মুভি ধরতে গেলে স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই, এই ছবি ধরতে হবে। প্রিয়জন মুভিতে উনি আইকনিক অভিনয় করতে পারেননি, এটা আমার মনে হয়। আর সালমান শাহ এই মুভিতে এভারেজ অভিনয় করেছে, কিন্তু খারাপ করেনি, কিন্তু ভালো করেছে। কথাটা না পেঁচিয়ে সোজাভাবে বললেই তো পারেন। সোজাভাবে বলতে গেলে ইলিয়াস কাঞ্চন এগিয়ে থাকবে স্বজন মুভিতে আর সালমান শাহ পিছিয়ে থাকবে প্রিয়জন মুভিতে। ইলিয়াস কাঞ্চনকে আমি এগিয়ে রাখবো। না না, কাজটা ঠিক হয়নি। নায়িকার প্রসঙ্গে আসি, মৌসুমী। সেই সময় মৌসুমীর হাসি হাজারো যুবকের হৃদয় ছিদ্র করে দিত, এরকম হাসি ওনার ছিল। আর মৌসুমী আপা ছিল ওই মুভির নায়িকা। শিল্পী, সেও খুব ভালো অভিনয় করতো সেই সময়, তবে অতটা জনপ্রিয়তা শিল্পী পায়নি কখনোই। তবে এখানে মৌসুমী শিল্পী দুজনেই ভালো অভিনয় করেছে, তারপরও আমি মৌসুমীকেই এগিয়ে রাখবো। সত্যি তুমি ভাগ্যবান, আজ ঝড় বৃষ্টির অন্ধকার তোমার লজ্জাকে ঢেকে রাখতে পারছে। বাহ জীবন সাহেব, বাহ! আপনার এই নাটকের তারিফ না করে পারছি না। মৌসুমীর লিপে একটা গান খুব জনপ্রিয়তা পায়, অনেক জনপ্রিয়তা পায় সেই গানটা। তুমি কবি, আমি তোমার কবিতা। প্রিয়জন মুভিতে রিয়াজ ছিল সালমান শাহর প্রিয়জন, জানিয়ে মুভি শুরু। আর স্বজন ছবিতে রুবেল ছিল ইলিয়াস কাঞ্চনের স্বজন। ও আচ্ছা। দুইটা মুভিতেই ত্রিভুজ প্রেমের গল্প, একই গল্প। এখানে বন্ধুত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। বন্ধুর জন্য বন্ধু কি করতে পারে, যা আজকাল দেখা যায় না। সঠিক বলেছেন। রিয়াজ আর রুবেলের যদি কম্পেয়ার করা হয়, এখানেও রুবেলই এগিয়ে থাকবে, রিয়াজ পিছিয়ে থাকবে। রুবেল এই মুভিতে খুব ভালো অভিনয় করেছেন, এটা সবাই বলবে, আপনিও বলবেন, আমিও বলছি, রুবেল এগিয়ে থাকবে। দুই বড় সুপারস্টার ইলিয়াস কাঞ্চন এবং সালমান শাহকে কম্পেয়ার করা হলে এখানে এই মধুর লড়াইয়ে ইলিয়াস কাঞ্চন এগিয়ে, সালমান শাহ পিছিয়ে। তাই বলে সব দিক দিয়ে পিছিয়ে তা না, শুধু এই মুভির জন্য আমি বলবো সালমান শাহ পিছিয়ে, ইলিয়াস কাঞ্চন
এগিয়ে। আউট আউট। বন্ধুরা, আপনাদের কাছে কোন মুভিটা ভালো লেগেছে জানাবেন কমেন্ট করে। স্বজন না প্রিয়জন, কোন মুভিটা আপনাদের কাছে ভালো লেগেছে জানাবেন। কিন্তু আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। আর চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে, নতুন কোনো মুভির আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার মন ও সাথী রে